আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই সিরিজে আমরা আলোচনা করব ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে, নামাজের গুরুত্ব। নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি একজন মুমিনের জীবনের ভিত্তি। এটি আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের একটি মাধ্যম। ভাই ও বোনেরা, অনেক মানুষ নামাজকে শুধু একটি দৈনন্দিন দায়িত্ব মনে করে, কিন্তু ইসলামে নামাজ হলো এমন একটি ইবাদত যা বান্দাকে প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড় করায়। এটি মানুষকে ভুল থেকে ফিরিয়ে আনে, হৃদয়কে পরিশুদ্ধ করে এবং জীবনে শৃঙ্খলা তৈরি করে। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুত আয়াত 45-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, নামাজ শুধু পড়ার জন্য নয়, বরং এটি মানুষকে পরিবর্তন করার একটি শক্তিশালী মাধ্যম। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ নিয়মিত নামাজ আদায় করে, তখন তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তার চিন্তা, তার কথা, তার আচরণ সবকিছু ধীরে ধীরে সুন্দর হতে থাকে, কারণ সে প্রতিদিন আল্লাহর সামনে দাঁড়াচ্ছে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে সেখানে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, যা গুনাহ মুছে দেয়। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায়, নামাজ শুধু একটি নিয়ম নয়, বরং আত্মাকে পরিষ্কার করার একটি মাধ্যম। আজকের এই পর্বের মূল শিক্ষা হল, নামাজ একজন মুমিনের জীবনের মূল শক্তি, যা তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং গুনাহ থেকে রক্ষা করে। নামাজের গুরুত্ব বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে, নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি একজন মুমিনের পরিচয়। যে ব্যক্তি নামাজ কায়েম করে, সে আল্লাহর সাথে তার সম্পর্ককে জীবিত রাখে, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, তার জীবনে ধীরে ধীরে গাফিলতি নেমে আসে। পবিত্র কুরআনের সূরা তহা আয়াত 14-তে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া কোনো ইলাহ নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মৃতিতে নামাজ কায়েম করো। এই আয়াত আমাদের শেখায়, নামাজের মূল উদ্দেশ্য হল আল্লাহকে স্মরণ করা এবং তার ইবাদতে নিজেকে যুক্ত রাখা। ভাই ও বোনেরা, নামাজ একজন মানুষকে প্রতিদিন 5 বার থামিয়ে দেয়। দুনিয়ার ব্যস্ততার মাঝে সে কিছু সময়ের জন্য আল্লাহর সামনে দাঁড়ায়। এটাই নামাজের সবচেয়ে বড় শিক্ষা, জীবনের মাঝেও আল্লাহকে ভুলে না যাওয়া। অনেক মানুষ মনে করে, আমি ব্যস্ত, তাই নামাজ পরে পড়ব, কিন্তু বাস্তবতা হলো, নামাজই জীবনের ব্যস্ততা ঠিক রাখে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। এই হাদিস আমাদের বোঝায়, নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং ঈমানের সীমারেখা। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে কথা বলে, সে দোয়া করে, ক্ষমা চায় এবং নিজের দুর্বলতা আল্লাহর সামনে তুলে ধরে। এই মুহূর্তগুলো একজন মানুষের অন্তরকে নরম করে দেয় এবং তাকে গুনাহ থেকে দূরে রাখে। নামাজ শুধু মুখে পড়ার বিষয় নয়, বরং মন দিয়ে অনুভব করার বিষয়। যখন নামাজ হৃদয় দিয়ে আদায় করা হয়, তখন তা মানুষের চরিত্র পরিবর্তন করে। তাই একজন মুমিনের জীবনে নামাজ হলো প্রতিদিনের রিফ্রেশ বোতামের মতো, যা তাকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনে। আজ আমরা নামাজের আরেকটি গভীর দিক বুঝব। নামাজ শুধু ইবাদত নয়, এটি একজন মানুষের জীবনের দিশা পরিবর্তন করার শক্তি রাখে। অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু তাদের জীবনে পরিবর্তন আসে না। এর কারণ হল, নামাজকে তারা শুধুমাত্র একটি অভ্যাস হিসেবে নেয়, হৃদয়ের সংযোগ হিসেবে নয়। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুন আয়াত 1-2-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফল হয়েছে সে মুমিন যারা তাদের নামাজে বিনয়ী ও একাগ্র। এই আয়াত আমাদের শেখায়, সফলতা শুধু নামাজ পড়ায় নয়, বরং নামাজে মনোযোগ ও বিনয়ের মধ্যে। যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, তখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। এই অনুভূতিটাই তার অন্তরকে পরিবর্তন করে দেয়। যে নামাজ মানুষকে পরিবর্তন করে না, সেই নামাজের মধ্যে কোথাও ঘাটতি আছে। সহিহ বুখারী অনুযায়ী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে তার অন্যান্য আমলও ঠিক থাকবে। এই হাদিস আমাদের শেখায় নামাজ হলো পুরো জীবনের ভিত্তি। ভাই ও বোনেরা, নামাজ মানুষকে ধীরে ধীরে পাপ থেকে দূরে সরিয়ে নেয়। যখন কেউ প্রতিদিন আল্লাহর সামনে দাঁড়ায় তখন তার হৃদয়ে লজ্জা তৈরি হয়, আমি কিভাবে গুনাহ করব যখন আমি আল্লাহর সামনে দাঁড়াই। এই অনুভূতিটাই একজন মানুষকে পরিবর্তন করে। নামাজ মানুষকে ধৈর্য শেখায়, শৃঙ্খলা শেখায় এবং আল্লাহর উপর ভরসা শেখায়। তাই নামাজ শুধু শরীরের একটি ইবাদত নয়, বরং আত্মার প্রশিক্ষণ। ভাই ও বোনেরা, যে ব্যক্তি নামাজকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, আর যে ব্যক্তি নামাজকে অবহেলা করে সে ধীরে ধীরে নিজের ঈমানকে দুর্বল করে ফেলে। তাই নামাজকে জীবনের কেন্দ্র বানানোই একজন মুমিনের আসল দায়িত্ব। আমরা নামাজের একটি খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো, নামাজে মনোযোগ বা খুশু বা একাগ্রতা। কারণ শুধু নামাজ আদায় করলেই দায়িত্ব শেষ হয় না, বরং নামাজকে অনুভব করাই আসল বিষয়। অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু মন থাকে দুনিয়ার চিন্তায়, শরীর দাঁড়িয়ে থাকে কিন্তু হৃদয় ছুটে যায় হাজারো দিকে। এই অবস্থাকে ইসলামে গভীরভাবে সতর্ক করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা আল আলা আয়াত 14-15-তে বলা হয়েছে, নিশ্চয়ই সফল হয়েছে সে যে নিজেকে পরিচ্ছন্ন করেছে এবং তার রবের নাম স্মরণ করেছে, তারপর নামাজ আদায় করেছে। এই আয়াত আমাদের শেখায় নামাজ শুধু শারীরিক কাজ নয়, বরং আত্মার পরিশুদ্ধতার সাথে যুক্ত। ভাই ও বোনেরা, নামাজে মনোযোগ অর্জন করা সহজ কিন্তু অসম্ভব নয়। যখন একজন মানুষ বোঝে সে কার সামনে দাঁড়িয়ে আছে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা নামাজে যতটা মনোযোগী হয় ততটাই তার সওয়াব লেখা হয়। এই হাদিস আমাদের শেখায় নামাজের মূল্য শুধু রুকু সিজদায় নয়, বরং মনোযোগে। ভাই ও বোনেরা, নামাজে মনোযোগ আনার একটি উপায় হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ও ভালোবাসা মনে আনা। আমি কার সামনে দাঁড়িয়ে আছি, এই চিন্তাটা হৃদয়কে নরম করে দেয়। আরেকটি উপায় হলো নামাজের অর্থ বুঝে পড়া। যখন আমরা বুঝি আমরা কি বলছি, তখন নামাজ আর যান্ত্রিক থাকে না, বরং জীবন্ত হয়ে ওঠে। নামাজ আমাদের প্রতিদিনের জীবনকে থামিয়ে দেয়, আমাদের স্মরণ করিয়ে দেয়, তুমি আল্লাহর বান্দা, দুনিয়ার দাস নও। তাই নামাজকে শুধু দায়িত্ব হিসেবে না দেখে আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ হিসেবে দেখা উচিত। আজ আমরা নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, নামাজ ত্যাগ করার ভয়াবহ পরিণতি। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি ঈমানের মূল স্তম্ভ। এটি ভেঙে গেলে মানুষের পুরো জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদের পর এমন এক প্রজন্ম এলো যারা নামাজ নষ্ট করল এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করল, ফলে তারা শীঘ্রই ধ্বংসের সম্মুখীন হবে। এই আয়াত আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা। নামাজ ছেড়ে দেওয়া মানে ধীরে ধীরে আত্মিক ধ্বংসের দিকে যাওয়া। ভাই ও বোনেরা, নামাজ ছেড়ে দেওয়ার শুরুটা খুব ধীরে হয়। প্রথমে একটু দেরি, তারপর মাঝে মাঝে বাদ, তারপর সম্পূর্ণ গাফিলতি। এইভাবেই শয়তান মানুষকে ধীরে ধীরে দূরে সরিয়ে নেয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। এই হাদিস আমাদের বোঝায় নামাজ ঈমানের সীমারেখা। ভাই ও বোনেরা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। সে আর আগের মতো গুনাহকে খারাপ মনে করে না, দোয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি সুরক্ষা ঢাল। এই ঢাল ভেঙে গেলে মানুষ সহজেই গুনাহের মধ্যে পড়ে যায়। তাই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় রক্ষা হলো নামাজকে ধরে রাখা। ভাই বোনেরা, নামাজ আমাদের জীবনের আলো। এই আলো নিভে গেলে অন্তর অন্ধকার হয়ে যায়। তাই যত ব্যস্ততাই থাকুক, যত সমস্যাই আসুক, নামাজকে কখনো অবহেলা করা যাবে না। আজ আমরা নামাজের এমন একটি বাস্তব দিক নিয়ে আলোচনা করব, কিভাবে নামাজ আমাদের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করে। অনেক মানুষ মনে করে নামাজ শুধু মসজিদে দাঁড়িয়ে কিছু দোয়া ও আয়াত পড়া, কিন্তু বাস্তবে নামাজ একজন মানুষের চরিত্র, চিন্তা এবং জীবনধারা পরিবর্তন করে দেয়।
পবিত্র কুরআনের সূরা আল আনকাবুত ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় নামাজের আসল প্রভাব মানুষের জীবনে প্রতিফলিত হওয়া উচিত। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে তখন তার ভেতরে একটি সচেতনতা তৈরি হয়। সে বুঝতে পারে আমি আল্লাহর সামনে দাঁড়াই, তাই আমার কাজও ভালো হতে হবে। এই অনুভূতি তাকে ধীরে ধীরে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয়। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে প্রতিদিন 5 বার সেখানে গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ গুনাহগুলো মুছে দেয়। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় নামাজ শুধু ইবাদত নয়, এটি আত্মাকে পরিষ্কার করার একটি মাধ্যম। নামাজ আমাদের জীবনে শৃঙ্খলা আনে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এই 5টি সময় আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত। ভাই ও বোনেরা, নামাজ মানুষকে ধৈর্য শেখায়। যখন কেউ নিয়মিত নামাজ পড়ে তখন সে ধীরে ধীরে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে শেখে, কারণ সে জানে আমি আল্লাহর উপর ভরসা করি এবং তিনি আমার জন্য যথেষ্ট। তাই নামাজ শুধু একটি দায়িত্ব নয়, বরং একটি জীবন পরিবর্তনকারী প্রশিক্ষণ। আজ আমরা নামাজের এমন একটি দিক বুঝব যা একজন মানুষের অন্তরকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়া। নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম। একজন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সামনে উপস্থিত হয়। এই অনুভূতিটা যদি অন্তরে আসে তাহলে জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই এটি কঠিন, তবে বিনয়ী লোকেদের জন্য নয়। এই আয়াত আমাদের শেখায় নামাজ শুধু দায়িত্ব নয়, বরং সাহায্য পাওয়ার একটি মাধ্যম। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় সমস্যায় পড়লে মানুষকে খুঁজি, কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহকে খুঁজি না। আসল মুমিন সেই যে প্রথমে নামাজের দিকে ফিরে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে গোপনে কথা বলে। এই হাদিস আমাদের বোঝায় নামাজ একটি ব্যক্তিগত সাক্ষাৎ আল্লাহর সাথে। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ নামাজে কান্না করে তখন সেটা দুর্বলতার চিহ্ন নয়, বরং আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি চিহ্ন। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, হৃদয়কে নরম করে এবং জীবনে শান্তি আনে। তাই নামাজকে শুধু একটি অভ্যাস হিসেবে নয়, বরং আল্লাহর সাথে সম্পর্কের সেতু হিসেবে দেখতে হবে। যে ব্যক্তি এই সম্পর্ককে শক্ত করে সে কখনো একা থাকে না, কারণ তার সাথে আল্লাহ থাকেন। আজ আমরা নামাজের আরেকটি গভীর বাস্তবতা নিয়ে আলোচনা করব, নামাজ এবং ধৈর্যের সম্পর্ক। জীবনে এমন সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে, আশা দুর্বল হয়ে যায় এবং মানুষ একা অনুভব করে। ঠিক সেই সময়ে নামাজ একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত আমাদের শেখায় কঠিন সময়ের সমাধান শুধু চেষ্টা নয়, বরং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। ভাই ও বোনেরা, নামাজ মানুষকে থামতে শেখায়। যখন দুনিয়া দ্রুত চলে, নামাজ আমাদের থামিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় সব কিছুর মালিক আল্লাহ। এই থেমে যাওয়া মানুষকে আবার সঠিক পথে ফিরিয়ে আনে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কঠিন বিষয় আসতো রাসূল নামাজের দিকে ঝুঁকে যেতেন। এই হাদিস আমাদের শেখায় নামাজ হলো দুশ্চিন্তার চিকিৎসা। ভাই ও বোনেরা, নামাজ শুধু ইবাদত নয়, বরং এটি মানসিক শান্তির উৎস। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে ধীরে ধীরে মানসিক শক্তি অর্জন করে। সে বুঝতে শেখে সমস্যা স্থায়ী নয়, কিন্তু আল্লাহর সাহায্য স্থায়ী। তাই নামাজকে জীবনের একটি অংশ নয়, বরং জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। যখন নামাজ শক্ত হয় তখন জীবনও শক্ত হয়। আজ আমরা নামাজের এমন একটি দিক নিয়ে কথা বলবো যা একজন মানুষের ঈমানের বাস্তব পরীক্ষা, নামাজে অবহেলা করা এবং তার প্রভাব। অনেক সময় আমরা ব্যস্ততার অজুহাতে নামাজে দেরি করি, কখনো মিস করে ফেলি, আবার কখনো একেবারে গুরুত্ব দেই না। কিন্তু ধীরে ধীরে এই অবহেলাই মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেয়।
পবিত্র কুরআনের সূরা আল মাউন 4-5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেই সব নামাজ আদায়কারীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল থাকে। এই আয়াত আমাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা। নামাজ শুধু পড়া নয়, বরং সেটার প্রতি যত্নবান হওয়া জরুরি। ভাই ও বোনেরা, নামাজে অবহেলা শুরু হয় ছোট ছোট গাফিলতি দিয়ে। একদিন দেরি, একদিন বাদ, তারপর অভ্যাসে পরিণত হয়। এইভাবেই শয়তান ধীরে ধীরে মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে নেয়। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। এই হাদিস আমাদের বোঝায় নামাজ ঈমানের সীমারেখা। ভাই ও বোনেরা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। সে আর আগের মতো গুনাহকে খারাপ মনে করে না, দোয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি সুরক্ষা ঢাল। এই ঢাল ভেঙে গেলে মানুষ সহজেই গুনাহের মধ্যে পড়ে যায়। তাই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় রক্ষা হলো নামাজকে ধরে রাখা। ভাই ও বোনেরা, নামাজ আমাদের জীবনের আলো। এই আলো নিভে গেলে অন্তর অন্ধকার হয়ে যায়। তাই যত ব্যস্ততাই থাকুক, যত সমস্যাই আসুক, নামাজকে কখনো অবহেলা করা যাবে না। ভাই ও বোনেরা, আজ আমরা এই নামাজ সিরিজের শেষ অংশে এসে পৌঁছেছি। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একজন মুমিনের জীবনকে আল্লাহর সাথে যুক্ত রাখার একটি জীবন্ত সেতু। যে ব্যক্তি নামাজকে আঁকড়ে ধরে রাখে, সে কখনো দুনিয়ার ভিড়ে হারিয়ে যায় না, কারণ তার প্রতিদিনের 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ তাকে সঠিক পথে ফিরিয়ে আনে। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুন আয়াত 9-11-তে আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের নামাজের প্রতি যত্নবান তারাই হবে জান্নাতের উত্তরাধিকারী। এই আয়াত আমাদের শেখায় নামাজ শুধু দায়িত্ব নয়, বরং জান্নাতের পথে একটি প্রধান চাবিকাঠি। ভাই ও বোনেরা, নামাজ মানুষকে পরিবর্তন করে দেয়। একজন গাফেল মানুষ নামাজের মাধ্যমে ধীরে ধীরে সচেতন হয়ে ওঠে। একজন দুর্বল মানুষ নামাজের মাধ্যমে শক্তিশালী হয়। একজন বিভ্রান্ত মানুষ নামাজের মাধ্যমে সঠিক পথ খুঁজে পায়। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, নামাজই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। ভাই ও বোনেরা, নামাজ আমাদের শেখায় বিনয়, ধৈর্য, শৃঙ্খলা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। যে ব্যক্তি নামাজকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। তাই আমাদের উচিত নামাজকে শুধু অভ্যাস না বানিয়ে বরং জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হিসেবে গ্রহণ করা। এখন আসুন আমরা দোয়া করি। হে আল্লাহ, আমাদের নামাজকে কবুল করুন, আমাদের নামাজের প্রতি যত্নবান বানান, আমাদের হৃদয়কে আপনার ইবাদতে স্থির রাখুন, আমাদের জীবনকে নামাজের মাধ্যমে সুন্দর করে দিন। আমিন। যদি এই সিরিজটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এমন আরও ইসলামিক ভয়েস ওভার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।